ব্যক্তির নামে কোনো স্লোগান হবে না, একজন নামে স্লোগান। কার নামে? আরো জোরে বলেন। আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রেসালা ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর নামের স্লোগানের সাথে রাসূলুল্লাহর নামের স্লোগানও থাকতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় দর্শক, বর্তমানে আমাদের দেশে কিছু ফেতনাবাজ আলেম বের হয়েছে, যারা নাকি কয়েকদিন পর পর শিয়ালের মতো চু চু পে পে আওয়াজ করে, শিয়াল যেরকম করে রাত্রিবেলা গর্ত থেকে বের হয়ে তার আওয়াজ দেয়, দিনের বেলা মানুষের সামনে আসে না ভয়ে, ঠিক তাদের অবস্থা হলো ওই রকম। তারা দেখবেন কখনো কোনো বড় আলেম, মুহাক্কিক আলেম, যারা অনেক তাফসির, অনেক হাদিস গ্রন্থ নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, তাদের সামনে যায় না। এমনকি তার বাস্তব প্রমাণ হলো, আপনি দেখবেন তাদেরকে কখনো কোনোদিন একটা বাহাসে গেছে এমন প্রমাণ পাবেন না। তারা কোনো আপনার বাহাস, কোনো একটা বিষয় নিয়ে সমাধানের জন্য, যেখানে আপনার মাসলা মাসের সমাধান বা একটা সমস্যা হয়েছে এলাকার মধ্যে একটা মাসলা নিয়ে, ওইখানে তারা যাবে না। তার কারণ তাদের এলেমের দৌড় নেই, তারা হলো শিয়ালের মতো। আর এই সমস্ত আলেমগুলো তারা দেখবেন কয়েকদিন পর পর এক একটা বক্তব্য দেয়, যে বক্তব্যটা আপনার নিয়ে মানে মানুষের মাঝখানে একটা কি বলে আলোড়ন সৃষ্টি হয়, বিতর্ক সৃষ্টি হয়, যেটা হলো আপনার কেউ দাজ্জালমূলক একটা বক্তব্য, যেটা আপনার মানুষের ইমান নিয়ে সিনেমিনি খেলা হয়। যেমন তারা বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লেখা নাকি শিরক, এটা পড়া নাকি শিরক হয়ে থাকে। অথচ এই কালেমা আরশে আজিমে লেখা আছে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং এটার জবাব ডক্টর কহিলুদ্দিন সরকার সালেহী, উনি আপনার 42টা কিতাব থেকে, উনি 62টা কিতাব থেকে দলিল দিয়েছেন যে এটা একসাথে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ তারা বলে এটা নাকি শিরক। আমার মনে হয় তারা ওই 62টা কিতাব এর নামই শুনে নাই, যে কিতাবগুলো উনি দেখেছেন বা দলিল দিয়েছেন যেখান থেকে। প্রিয় দর্শক, তাদের মাঝখান থেকে এমন বক্তব্য বের হয় যে আপনার কলব নাকি আপনার মাথার মধ্যে, কলব বুকে না, কলব হলো মাথার মধ্যে। এমন বক্তব্য বের হয় যে আপনার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এটা একটা ফালতু স্লোগান, এটা একটা ফালতু স্লোগান, এটা আপনার একটা ভালো স্লোগান না, এটা কোনো কোরআন হাদিস নাই, এটা আপনার কি বলে ইসলাম বহির্ভূত একটি স্লোগান, এটা শিরকের পর্যায়ে পড়ে। এমনকি তারা একথাও বলে থাকে যে আপনার নামাজের কথা, নামাজ পড়লে যে মানুষ জান্নাতে যাবে, এ কথা কোরআনের কোথাও লেখা নেই। এরকম কয়েকদিন পরপর একটি মানে কি বলে দাজ্জালমূলক বক্তব্য দেয়। তো এই সমস্ত আলেমদের যে এলেমের দূর কতটুকু আমি আগেই বলেছি, তা আপনারা অবশ্যই এই সমস্ত আলেমদের থেকে দূরে থাকবেন। আপনার যদি বিশ্বাস না হয়, তাহলে আপনার যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম আছেন, আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী জোনপুরি, ওনার সামনে একটু বসাই দেন, যে তারা নাম দেয় মুফাসসির, তাদের যে বড় বড় মুফাসসির আছে, হেড পর্যায়ের মুফাসসির যারা আছে, তাদেরকে বসাই দিয়ে দেখবেন যে তাদের এলেমের দূর কতটুকু, তাদের পায়জামা গরম হয়ে যাব। তারা ওখানে মানে কি বলবো, ওখানে তাদের মানে কোনো বক্তব্য কথাই থাকবে না, মুখ বন্ধ হয়ে যাবে। কারণ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের যে আপনার তাফসির, আপনার দেখবেন উনি তাফসির করার সময় কমপক্ষে আপনার 8 থেকে 10টা তাফসির পরে তারপরে তাফসির করেন। আর তারা করে কি একটা আয়াত পড়া, এটার প্রেক্ষিতে এই করছে, এই ঘটনা আজকে কালকা পরশু এই কথাকে বাস তাফসির হয়ে গেছে, তাফসিরের মাহফিল, বিশাল তাফসিরের মাহফিল হচ্ছে। অথচ আপনার এখানে কোনো বিগত যে তাফসিরগুলো আছে, ওই তাফসির কোনো কথা নাই, হাদিসের কথা নাই, কোনো আয়াত কোনো সম্পর্কে কথা নাই, উল্টাপাল্টা কিছু আয়াত তাই না, বাজরে কোরআন ওয়াজ করছি, কোরআনের কথা কইছি। অথচ আপনি একটা যদি তাফসির অন্তপক্ষে একটা তাফসির যদি পড়েন, তাই সেখানে দেখবেন যে আপনার যতগুলো তাফসির লেখা আছে, পূর্ববর্তী যে তাফসিরগুলো আছে 1000 বছর 1200 বছর আগে যে তাফসির লেখা হয়েছে, সাহাবীরা লিখেছে, তাবিরা লিখেছে, ওই তাফসির থেকে কথাগুলো আগে আনছে। তারপর তারা ওখান থেকে উদাহরণস্বরূপ দু একটা কথা আপনার বর্তমান ব্যাকগ্রাউন্ডে বলছে, এবং ওখানে দেখবেন যে অসংখ্য হাদিস এবং কোরআনের আয়াত এবং আপনার কি বলে নবীদের সাহাবীদের কাছ থেকে আপনার কি বলে যেগুলো আপনার নির্ভরযোগ্য ঘটনাবলী, সেখানে সেগুলো নিয়ে আসছে। আর তারা তাফসির করে হলো আপনার দুনিয়ার ওই আজকে কালকে এই কথা না এই কথা বলে হলো তাফসির, এগুলো মুফাসসির কোরআন। প্রিয় দর্শক, এই জন্যই তাদের এলেমের ঘাটতি থাকার কারণেই তারা এই সমস্ত বক্তব্য দেয় যে কলব নাকি আপনার কি বলে মাথার মধ্যে, তারপর আপনার নারায়ে তাকবীর ইল্লাল্লাহ, এটা নাকি আপনার ফালতু স্লোগান, নারায়ে তাকবীর ইয়া রাসূলুল্লাহ, এটা নাকি ফালতু স্লোগান। অথচ আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি আপনার সম্মানকে, মর্যাদাকে, আপনার ইজ্জতকে বুলন্দ করছি, বাড়াই দিতেছি। নবীজি মেরাজে গেছে, আল্লাহ নিজে নবীকে সালাম দিচ্ছেন, তারপর
নবী আবার কি করছেন, আল্লাহকে বলছেন যে আমি আপনার জন্য এই নিয়ে আসছি। এখন দেখেন আল্লাহ নিজে যে আমাদের নবীকে সালাম দিচ্ছেন, এবং আল্লাহ পাক সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলতেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয়ই সার্টেনলি আমি আল্লাহ আমার বন্ধুর উপর দুরূদ পাঠ করি, আমার ফেরেশতারা পাঠ করি, ইমানদারা তোমরাও পাঠ করো। অথচ তারা ওই নবীর শান মান নিয়ে একটু বললে তারা ওইটা মানে বিপক্ষে এগেইনস্টে কথা না বলে তাদের পেটের ভাত হজম হয় না। এতে স্পষ্ট প্রমাণ হয় তারা কোনো প্রকৃত আলেম না, এবং তারা কি বলে আহলে সুন্নাত তথা হক্কানি আলেম না, তারা হলো এজিদ বা দাজ্জালের অনুসারী। কারণ এজিদ দাজ্জাল ছাড়া কেউই মানে নবীর বিরুদ্ধে যাইতে পারে না। নবীকে কিভাবে ছোট করা যায় খালি ওইদিকে তারা চিন্তা করে। অথচ যারা নবীর প্রেমিক, নবী মুহাব্বতী, তারা কিভাবে নবীর ইজ্জত সম্মান বাড়াবে, তার মানে নবী দুরূদ পড়বে, সেটা তারা চায়। এখন দেখেন তারা বলে নারায়ে তাকবীর ইয়া রাসূলুল্লাহ, এটা ফালতু স্লোগান। অথচ আল্লাহ বলছেন কি যে আমি আপনার সম্মান ইজ্জতকে আমি বুলন্দ করতেছি, বাড়াইতেছি। এবং অন্যত্র আল্লাহ আরো বলতেছেন ইদা যুকিরতু যুকিরাতা মাই, যে আমি আমার মর্যাদার সাথে আপনার মর্যাদা বাড়াই দিলাম। আজানে নবীর নাম আছে, দেখবেন নামাজে নবীজির আল্লাহর সাথে নবীজির কথা আছে, আপনার কালিমার মধ্যে আল্লাহর সাথে নবীজির কথা আছে না, এমন অনেক জায়গায় আছে। এই বিষয়গুলো তারা বলে যে এগুলো শিরক হয়ে যায়, এগুলো ফালতু স্লোগান। তাহলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এখানে আল্লাহু আকবারের পরে আবার ইয়া রাসূলুল্লাহ বললে এটা বলা যাবে না। অথচ আল্লাহ নিজে তার বন্ধুকে তার সাথে রাখতেছেন, তারা আলাদা করতে চায়। তারা এমন ইমান, তারা এরকম, তারা কি বলে আলেম, এমন তারা হলো মুসলমান। বর্তমানে তারা কি মুসলমান আমার বুঝে আসে না। প্রিয় দর্শক, এখন কথা হলো যে তারা নারায়ে তাকবীর ইয়া রাসূলুল্লাহ এটা বললে ফালতু স্লোগান হয়ে যায়। তারা বলে ইল্লাহে তাকবীর আল্লাহু আকবার। তার মানে হলো যে তারা শুধু আল্লাহকে মানতে চায়, ওই আল্লাহ রাসূলকে, আল্লাহর বন্ধুকে মানতে চায় না। অথচ আল্লাহ নবীকে না মানলে কখনোই কি ইমানদার হতে পারে না। আল্লাহ পাক স্পষ্ট কয়েকটা আয়াতে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে অনুসরণ করো এবং আমার বন্ধু রাসূলকে অনুসরণ করো। এবং আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে তোমরা যদি আল্লাহর মহব্বত ভালোবাসা পেতে চাও তাহলে আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, ওনাকে ভালোবাসো। তাহলে এ কথা আল্লাহ এখানে বলতেন না। যেখানে আল্লাহ নিজে আল্লাহর বন্ধুর সাথে কথা বলছেন, বন্ধুকে নিয়ে আসতেছেন, সেখানে তারা এটার মানে উল্টো কথাবার্তা বলে তারা এটাকে নিচে নামাইতে চায়। প্রিয় দর্শক, এখন এই নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই প্রসঙ্গে ইবনে মাজায় আরও আসছে যে নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি তায়েফে গেলেন, ওই সময় ওনার পা প্যারালাইজড হয়ে গেল। এমন সময় একজন তাবি বললেন, হে নবী সাহাবী, আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, মুহাব্বত করেন, আপনি তাকে আপনি কি করেন, আপনি ডাক দেন, আপনি তার নাম ধরে একটা আওয়াজ দেন। তখন তিনি ইয়া মুহাম্মাদা বলে যখন জোরে আওয়াজ দিলেন, তো ওনার পায়ের প্যারালাইজড দূর হয়ে গেল, উনি একদম পুরো সুস্থ ভালো হয়ে গেলেন। অথচ তারা যে ওই সময় এই কথা শুনতো, এমনকি তারা এখনো এটাও বলতে পারে যে সে ইয়া মুহাম্মাদা বললো, মানে মুহাম্মদের কাছে সাহায্য চাইছে, সাহায্য চাইবে আল্লাহর কাছে, আল্লাহকে ছাড়া মুহাম্মদের কাছে সাহায্য চেয়ে সাহাবী, তাহলে সাহাবী তো শিরক করছে, মুশরিক হয়ে গেছে। সাহাবী তো মুশরিক, কারণ সে ডাকবে আল্লাহ তাকে সাহায্য, আল্লাহ তাকে সুস্থ দান করবো, সে মুহাম্মদের সাহায্য চেয়েছে, তো এটা তো শিরক হয়ে গেল না। আল্লাহ কাছে মুহাম্মদকে ধরলো না, ডাকলো না, এটা তো শিরক হয়ে, তারা এই কথা বলবো। তাই আমি বলবো যে নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং তাবি ওনাদের চাইতে বেশি বিজ্ঞ তারা হয়ে গেছে, যে আল্লাহকে ছাড়া আল্লাহ রাসূলের কাছে মানে কি বলে ওনাকে উসরা ধরে, ওনার মিডিয়ার মাধ্যম ধরে কিছু চাওয়া যেন বলা যেন, এরকম তো কথা তারা বলে। আপনার মানুষের কাছে কোনো কিছু চাওয়া আপনার শিরক, কিন্তু এটা এরকম শিরক নেই, ব্যাপারে কথা বলতে গেলে অনেক সময় লাগবে আপনার। তো তারা কি করে, আপনার তাদের কথাই হলো তারা হলো গুস্তাকে রাসূল, তারা নবীর দুশ্মন, তারা দুশ্মনের রাসূল, তারা রাসূলের সাথে কীভাবে বেয়াদবি করবো আর কিভাবে তারা নবীর সাথে কি বলে আপনার নবীর সম্মান খাটো করবো, এইদিকে তার চিন্তা ভাবনা থাকে। তো তারা এদিকে থাকলে তাই দিয়ে অবস্থা দেখবেন, তাদের চেহারাগুলো দেখলে আপনার যে একটা বিকট একটা আকৃতি দেখা যায়, চেহারার মধ্যে আলেমের চেহারা নূর চমকাবে, নুরানি থাকবে চেহারা, দেখলে মন শান্ত হয়ে যাবে আপনার। আর তাদেরকে দেখলে দেখবেন যে চেহারা কেমন মানে ইয়ের মতো দেখা যায়, মানে বিশ্রীর মতো দেখা, দেখলে তাকাইতে মন চায় না, এরকম তাদের চেহারাগুলো হয়ে গেছে। এরকম আরও হবে সামনে। তো আল্লাহ পাক আমাদের সকলে এই সমস্ত ফিতনাবাজ এবং দাজ্জালমূলক আলেমদের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।